হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, অনেকদিন পরে আবার একখানা তোমাদের কনসেপ্টের উপর ভিডিও আমি বানাচ্ছি। লাস্ট মানে যতগুলো ক্লাসই করাচ্ছিলাম সবই আনএকাডেমিতে করাচ্ছিলাম। ঠিক আছে, আজকে সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্টের উপর একটা ক্লাস আমি তোমাদেরকে করাচ্ছি, যেটা কিনা তোমাদের হচ্ছে যারা আপকামিং যারা রেলওয়ের পরীক্ষা দেবে তাদের জন্য খুবই একটা হেল্পফুল সেশন। কারণ এই সিম্পল ইন্টারেস্ট ইনস্টলমেন্ট থেকে অন্যান্য পরীক্ষাতে কোশ্চেন না আসলেও তোমাদের এসএসসি সিজিএল আর হচ্ছে তোমাদের রেলের পরীক্ষাতে কোশ্চেন আসে। ওকে, এবং এই যে সেশনটা যে যে টপিকটা যেটা ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, এই টপিকটা তোমাদের স্টেটের পরীক্ষাতে আসার চান্স প্রায় নেই বললেই চলে। ঠিক আছে, স্টেটের পরীক্ষায় যদি দেয় তোমাদের ডাব্লিউবিসিএস মেইনসে দিতে পারে। আর বাকি যতগুলো পরীক্ষা আছে মিসলেনিয়াস হোক, ফুড এসআই হোক বা অন্যান্য পরীক্ষায় আসার চান্স খুবই নেই বললেই চলে। তাই চাইলে তোমরা যারা যারা স্টেটের প্রিপারেশন নিচ্ছ স্টেট পরীক্ষায়, তারা ভিডিওটাকে স্কিপ করতে পারো। বাট আমি বলবো যে স্কিপ না করে অ্যাটলিস্ট তোমরা শেখার জন্য ক্লাসটা দেখো। যদি বাই চান্স পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় তাহলে তোমরা অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো আজকের টপিকটা সিম্পল ইন্টারেস্ট ইনস্টলমেন্ট। যারা যারা চ্যানেলে নতুন এসছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা আমার চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া আনএকাডেমিক ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করো। আনএকাডেমিতে আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি একদিন পরপরই। যে যতগুলো সেশন হচ্ছে সবকটা সেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ক্লাসগুলো এনরোল করে নিয়ে দেখা শুরু করে দাও। ওকে, এবং সিম্পল ইন্টারেস্টের উপর আরেকটা আমি নিউ প্যাটার্নের কোশ্চেনের উপরে আমি ভিডিও বানিয়েছিলাম, ক্লাস একটা বানিয়েছিলাম। সেই ক্লাসের লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা আই বাটন থেকে অবশ্যই ক্লাসটা দেখে নিও। ঠিক আছে, চলো। তো এটা আমার সম্বন্ধে কিছু লেখা, তোমরা চাইলে এটা পড়তে পারো। নেক্সট, আমি যে কোশ্চেনগুলো নিয়েছি সেই কোশ্চেনগুলো আমার এই বইটা থেকে নিয়েছি। এটা আমার নিজের পাবলিশ করা বই। ঠিক আছে, বইটার দাম 260 রুপিস। বাট তোমরা যদি 20 CMP এই কোডটা, কুপন কোডটা ইউজ করো ফাইনাল পারচেস করার সময়, তাহলে তোমরা ইনস্ট্যান্ট 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং বইটার পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই বইটা যদি মনে হয় তোমাদের পক্ষে হেল্পফুল হবে অ্যারিথমেটিকের জন্য, তাহলে অবশ্যই বইটা কিনতে পারো। এই বইটাতে মোর দ্যান 800+ কোশ্চেন তোমাদের প্লাস উইথ অ্যান্সার কি দেওয়া রয়েছে। ওকে, চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। চলো, আজকের ক্লাসটা দেখো, আমি 2 রকম টাইপের কোশ্চেন নিয়েছি। টোটাল 5খানা কোশ্চেন আছে, তো 2টো টাইপের সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্ট থেকে যেই 2টো টাইপের আসে পরীক্ষায়, সেই দুটো। একটা কি হচ্ছে তোমাদের যদি ইনস্টলমেন্টের পরিমাণটা সেম বলে, সমান ইনস্টলমেন্টের পরিমাণ। আর একখানা দেয় কি, যেটা ইনস্টলমেন্টের পরিমাণটা সমান না হলে। আমি সবার প্রথমে সমান নাটা নিয়ে করছি, তার কারণ এখানে বেসিক দিয়ে করাবো একদম। ঠিক আছে, বেসিক দিয়ে করাবো, কারণ এখানেই তুমি বুঝতে পারবে সিম্পল ইন্টারেস্টে ইনস্টলমেন্ট কীভাবে কাজ করে। কারণ আমি আলাদা করে আর বেসিক বলছি না, এই কোশ্চেনের মাধ্যমে আমি তোমাদের একদম বেসিক তোমাদের বলে দেবো। ঠিক আছে, যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক মেরে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের, এবং অন্য কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলো না। ঠিক আছে, চলো দেখো আমাদের যেটা, চলো একটা কালারটা চেঞ্জ করে নিই। চলো দেখো, কোশ্চেনটা সবার প্রথমে পড়ি আগে হবে কি বলছে। দেখো, একজন ব্যক্তি বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংক থেকে 80,000 টাকা ধার করেন এবং 3 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে চান। ঋণ পরিশোধের জন্য প্রথম ও দ্বিতীয় বছরের শেষে প্রদত্ত কিস্তি যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা হলে তৃতীয় বছরের শেষে ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ করার জন্য কত অর্থ প্রদান করতে হবে তোমাদের বার করতে হবে। কোশ্চেনটা যদি সোজা ভাষায় বলি, একটা লোক 80,000 টাকা ধার নিয়েছে 15% সরল সুদের হারে, এবং সে কি ইনস্টলমেন্টে ফেরত দেবে। প্রথম বছরের শেষে লোকটা 20,000 টাকা ইনস্টলমেন্ট দিচ্ছে, দ্বিতীয় বছরের শেষে লোকটা 30,000 টাকা ইনস্টলমেন্ট দিচ্ছে। তাহলে বলি যে 3 বছরের শেষে যখন সে পুরো টাকাটা দিতে হবে, সে তখন তাকে কত টাকা দিতে হবে পরিশোধ করার জন্য, ফাইনাল পুরোপুরি ওর ধারটা শোধ করার জন্য। ঠিক আছে, এবার দেখো সিম্পল ইন্টারেস্টে তোমাদের হচ্ছে মেন কাজ কি, তোমরা জানো যে সিম্পল ইন্টারেস্টে প্রিন্সিপাল কখনোই কিন্তু আমাদের ইন্টারেস্টটা কিন্তু কখনো প্রিন্সিপালের সাথে যোগ বা বিয়োগ হয় না, এটা তোমরা জানো। ঠিক আছে, এবার দেখো সবার প্রথমে আগে ইন্টারেস্টগুলো আমাদের আগে বার করতে হবে। দেখো সবার প্রথমে 80,000 টাকা আমাদের দেখো নিয়েছিল, তাহলে 80,000 টাকা লিখছি আমি। দেখো 80,000 টাকা যদি 15% সরল সুদের হারে হয়, তাহলে প্রথম বছরে কত টাকা ইন্টারেস্ট হিসাবে জেনারেট করছে সেটাকে বার করে নিই। তাহলে 80,000 ইন্টু 15/100 হবে, তাই তো? ওই PRT/100, এখানে টি যেহেতু 1 বছর, ওই জন্য আলাদা করে টি আমি লিখলাম না। তাহলে দেখো ক্যালকুলেশন দেখো, দুটো শূন্য কাটছে, তাহলে 8 আর 15 গুণ করলে আমাদের 120 হয় জানো। আর এখানে দেখো 3টে শূন্য, ঠিক আছে, সরি টোটাল হচ্ছে 12,000 টাকা। 3টে শূন্য না, এখানে হচ্ছে 8-15, চলো এখানে 1 সেকেন্ড, এখানে দুটো শূন্য কাটছে, 8-15 120 আর দুটো শূন্য, 12,000 টাকা। তাহলে 1 বছরের শেষে 12,000 টাকা ইন্টারেস্ট হিসাবে দিতে হচ্ছে। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, 12,000 টাকা প্রথম বছরের শেষে সুদ হচ্ছে, সুদের পরিমাণটা 12,000 টাকা। এবার দেখো প্রথম বছরের শেষে লোকটা 20,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে 20,000 টাকা ফেরত দিয়ে দিলে প্রিন্সিপালটা চেঞ্জ হবে। দেখো ইনিশিয়ালি যদি 80,000 টাকা যদি লোকটার প্রিন্সিপাল থাকে,
80,000 টাকা যদি প্রিন্সিপাল থাকে, তাহলে 20,000 টাকা প্রথম বছরের শেষে দিয়ে দিচ্ছে, তাহলে এখন কত হাজার টাকা পড়ে থাকবে? 60,000 টাকা পড়ে থাকবে, তাই তো? তাহলে এই 60,000-এর উপরে 15% মানে সুদ লাগালে দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা পাবো। তাহলে কত? দেখো আবারও 15/100 লাগাও, দুটো শূন্য কাটছে দেখো, তাহলে 6×15=90, মানে দেখো 9,000 টাকা হচ্ছে। তারপরে দ্বিতীয় বছরের শেষে ইন্টারেস্টটা দেখো আমাদের কত হচ্ছে? 9,000 টাকা, ঠিক আছে? এবার দ্বিতীয় বছরের শেষে কত টাকা ফেরত দিচ্ছে দেখো? 30,000 টাকা। তাহলে 60,000 থেকে যদি 30,000 যদি ফেরত দিয়ে দেয়, তাহলে আর 30,000 টাকা পড়ে থাকবে, তাই তো? তাহলে এই 30,000-এর উপরে আবার 15% সুদ লাগাবো, তাহলে আমরা পেয়ে যাবো ফাইনাল মানে বছরে কত পার্সেন্ট সুদ হচ্ছে, মানে কত টাকা সুদ হচ্ছে। তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে দেখো, তাহলে 3×15=45 আর দুটো শূন্য মানে 4,500 টাকা। দেখো এবার ভালো করে বোঝো, আমাদের দেখো লোকটাকে পুরোপুরি টাকাটা কিন্তু শোধ করতে হবে, মানে কি লোকটাকে এখনও কিন্তু 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা যদি এখনও ওই লোকটার কাছে পড়ে রয়েছে, দিতে হবে 30,000 টাকা দিতে হবে, প্লাস এই যে 3 বছরের যে সুদটা হয়েছে এই টোটাল সুদটাও কিন্তু লোকটাকে দিতে হবে। তার কারণ হচ্ছে দেখো প্রথম বছরের শেষেও আমি সুদটা দিইনি, দ্বিতীয় বছরের শেষেও সুদটা দিইনি, তার কারণ শুধুমাত্র আমাদের টাকার পরিমাণটা দেওয়া হয়েছে, তাই তো? তাহলে ফাইনাল যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা কী হবে? আমাদের এই 3টে ইন্টারেস্ট যোগ করতে হবে, আর এই 30,000 টাকা এই টোটাল যত টাকা হবে এটাই হচ্ছে ফাইনাল মানে পেমেন্টের সময় দিতে হবে পুরোপুরি ঋণটা শোধ করার জন্য, ঠিক আছে? তাহলে মোট কত টাকা হচ্ছে দেখো? 12,000 + 9,000 মানে 21,000, আর 4,500 মানে কত আমাদের? 25,500, 25,500। তাহলে 25,500 টাকা ইন্টারেস্ট হিসাবে দিচ্ছে ইনস্টলমেন্টের জন্য, আর ওকে মানে এখনও মূলধন কত পড়ে আছে? 30,000 টাকা। তাহলে মোট কত টাকা ফেরত দিতে হবে? 30,000। 30,000-এর সাথে আমরা যোগ করবো কত? 25,500। তাহলে এই দুটো যোগ করলে কত হয় দেখো আমাদের? 55,000 আমাদের 500 হয়। দিস ইজ দ্য আনসার। মানে 3 নম্বর বছরের শেষে তাকে 55,500 টাকা ফেরত দিতে হবে, যাতে কিনা পুরোপুরি তার ধারটা শোধ হয়ে যায়, যেটা তোমাদের অপশান বিতে দেওয়া আছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো মানে সলিউশনটা কীভাবে করলাম আমি, মানে একদম বেসিক কনসেপ্টের উপর তোমাদেরকে বললাম যে ইনস্টলমেন্টের কোশ্চেন কী করে করতে হয়, সিম্পল ইন্টারেস্টে নট কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো সেটা কমেন্ট করে জানিও, আমি আরেকটা কোশ্চেন করাচ্ছি, ওই কোশ্চেনটা করলে তোমরা আশা করি বুঝে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, সেম টু সেম আরেকটা কোশ্চেন যেখানে ইনস্টলমেন্টের পরিমাণটা ডিফারেন্ট। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো নেক্সট কোশ্চেন একই রকমভাবে দেখো 50,000 টাকা ধার নিয়েছে 8% সরল সুদের হারে। দেখো প্রথম বছরের শেষে 10,000 টাকা, দ্বিতীয় বছরের শেষে 20,000 টাকা দিচ্ছে, মানে 3 নম্বর বছরের শেষে কত টাকা দিতে হবে? তাহলে প্রথম বছর দেখো 50,000 টাকার আমরা 8% বার করবো, তাহলে 50,000 টাকা এর 8%, 8/100 করবো, তাহলে দুটো শূন্য কাটছে দেখো, দেখো 5 × 40, 40 আর দেখো দুটো শূন্য 4,000 টাকা। তাহলে এটা ইন্টারেস্ট 1, প্রথম বছরের শেষে এত টাকা ইন্টারেস্ট হচ্ছে। দেখো প্রথম বছরের শেষে 10,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে 50,000 থেকে যদি 10,000 চলে যায় তাহলে এখন কত পড়ে থাকবে? 40,000 পড়ে থাকবে, তাই তো? 40,000-এর উপর 8% সুদ লাগাবো, দেখো দুটো শূন্য কাটছে, তা দেখো 4 × 32 আর দেখো দুটো শূন্য, তাহলে 3200 টাকা 2 নম্বর বছরের শেষে মানে সুদ হিসাবে দিতে হবে। এবার দেখো 2 নম্বর বছরের শেষে 20,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে কত টাকা পড়ে থাকবে? 40,000 থেকে 20,000 গেলে 20,000 পড়ে থাকবে, ঠিক আছে? এবার এটার উপর দেখো 8/100 আমরা লাগাবো, সুদ পাবো, পেয়ে যাবো, দুটো শূন্য কাটছে দেখো, তাহলে 8 দুগুণে 16 আর দুটো শূন্য, তাহলে এটা আমাদের I3। ব্যাস, তাকে 20,000 টাকা ফেরত দিতে হবে, প্লাস এই সুদটা টোটাল 3 বছরের সুদটা ফেরত দিতে হবে। তাহলে কত হচ্ছে দেখো? এটা 4,000, 7,200, আর এটা দেখো 1,600, মানে 8,000 আমাদের 800 হচ্ছে, মানে 8,800 টাকা আমাদের সুদ দিতে হচ্ছে, আর প্রিন্সিপাল কত? 20,000। তাহলে মোট কত টাকা দিতে হবে? 20,800, মানে এই দুটো যোগ করতে হবে, এই দুটো আমাদের যোগ করবো, যোগ করলে আমাদের কত হয় দেখো? আমাদের মানে আমাদের 28,880, মানে 8,800 হয়, স্যার 8,880 না, 8,800 হয়, যেটা অপশান ডিতে তোমাদের দেওয়া রয়েছে। মানে 20,000-এর সাথে 8,800 টাকা যোগ করলে 28,800 টাকা হয়, ঠিক আছে? এটা তোমাদের অপশান ডিতে দেওয়া আছে। তাহলে এই ছিল তোমাদের দুটো টাইপ, মানে সরি একটা টাইপ ছিল যেটাতে কিনা ইনস্টলমেন্টের পরিমাণটা সেম না। এবার নেক্সট টাইপের আসছি আমরা। নেক্সট টাইপেরটা ইনস্টলমেন্টের পরিমাণটা সেম থাকলে কী করে করবো সেটা তোমাদের মানে শেখাবো এবার। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, বলছে যে হোয়াট ইজ দ্য, সরি বাংলায় পড়ছি, বলছে কোন বার্ষিক কিস্তিতে 10% বার্ষিক সরল সুদে 2 বছরের বকেয়া 630 টাকা ঋণ পরিশোধ করা হবে, ঠিক আছে? মানে মোট 630 টাকা শোধ করতে হবে, দুখানায় ইনস্টলমেন্টে শোধ করতে হবে, এবং আমাদের কি 10% বার্ষিক সরল সুদ, এবং ইনস্টলমেন্টের পরিমাণটা সেম বলে দিয়েছে। আগের দুটো কোশ্চেনে দেখো ইনস্টলমেন্টের পরিমাণটা আলাদা ছিল, প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছরে 20,000 টাকা, এরকম করে ফেরত দিচ্ছিল। এখানে দেখো ইনস্টলমেন্টের পরিমাণটা সেম দিতে হবে। এটার ক্ষেত্রে একটা তোমাদের আমি ট্রিক বলবো বা একটা বেসিক মেথড বলবো, সেটা তোমাকে জাস্ট শিখতে হবে, ঠিক আছে? চলো দেখো, আমাদের 630 টাকা আমাদের শোধ করতে হবে, তাহলে 630 টাকা আমি বাদিকে লিখছি, ইকুয়াল টু, ঠিক আছে? ধরো ইকুয়াল কিস্তিটা যেটা প্রত্যেকটা ইকুয়াল ইনস্টলমেন্ট আমি ধরে নিচ্ছি, সেই টাকাটা X টাকা, মানে X টাকা মানে ইনস্টলমেন্টের মানে 2 বছরের সমান ইনস্টলমেন্টের পরিমাণটা X টাকা। তাহলে কতগুলো কিস্তি দিতে হবে?
দেখো 2 বছর মানে দুখানা মানে ইনস্টলমেন্ট দিতে হবে, তাহলে 2 বছরে 2x টাকা ওকে দিতে হচ্ছে, ঠিক আছে, 2x টাকা দিতে হচ্ছে। এবার যে এই x টাকা যে দিতে হচ্ছে এর উপরে তো ইন্টারেস্ট দিতে হবে সিম্পল ইন্টারেস্টের জন্য, তাহলে সেটা কী হবে x ইন্টু, দেখো রেট অফ ইন্টারেস্ট যখন 10%, তো 10% ফ্র্যাকশন ভ্যালু লিখবো, তাহলে কি 10/100 লিখবো আমরা, ঠিক আছে, ইন্টু। এবার ভালো করে বোঝো বছরটা কী করে লিখবো, বছরটা এখানে একটা জিনিস আমাকে গুণ করতে হবে, সেই জিনিসটা তোমাকে জানতে হবে, সেই জিনিসটা জানলে তোমাদের একদম ইজিলি হয়ে যাবে, এবং এই কোশ্চেনটা ডেফিনেটলি পরীক্ষা আসার মতো মানে পসিবিলিটি আছে। আগে দুটো কোশ্চেন না আসলেও এই কোশ্চেনগুলো পরীক্ষা আসবে, ডেফিনেটলি আসবে রেলের পরীক্ষায়। দেখো এখানে 2 বছর বলেছে, তো 2 বছর সবসময় করবে কি তার আগের সংখ্যাটা নেবে, ঠিক আছে, আমি আমি একটু বড় সংখ্যা দিয়ে করছি, এখানে 2 বছর আছে তো আমি 5 বছর দিয়ে সাপোজ বলছি। যদি ধরো 5খানা ইনস্টলমেন্টের কথা বলে, তাহলে 5-এর থেকে 1 কম কত, 4 করবে কি, 4 যোগ 3 যোগ 2 যোগ 1 করবে, বুঝতে পারলে? এইভাবে হচ্ছে তোমাকে সংখ্যাগুলো যোগ করতে হবে। যদি এটা 5 বছরের জায়গায় 10 বছর বলতো, তাহলে কি করতাম আমি, এই 10-এর থেকে 1 কম তো 9, তাহলে 9 যোগ 8 যোগ 7 যোগ এরকম করে আমরা যোগ করতাম কত, 1 অব্দি, দিয়ে এটা এখানে গুণ করে দিতাম, বুঝতে পারলে? এটাই হচ্ছে এখানে কনসেপ্ট। তাহলে এখানে দেখো 2 বছর বলেছে, 2 বছর মানে 2 এর আগের সংখ্যা কত, 1, মানে একই নিতে হবে শুধু, তাহলে এখানে জাস্ট আমরা 1 লিখে দেবো, বুঝতে পারলে? তাহলে এখানে ক্যালকুলেশন করবো, এক্সের যে ভ্যালুটা বাড়াবে ওটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। চলো 0 আর 0 কেটে যাচ্ছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, দেখো এখানে দেখো x/10 হচ্ছে, তাহলে আমি এটাকে এর পাশে লিখছি 2x প্লাস x/10 ইকুয়াল টু দেখো 630 হচ্ছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করে দেখো 20 21x হচ্ছে, 21x/10 ইকুয়াল টু দেখো 630 হচ্ছে, তাই তো? তাহলে 21 দিয়ে যদি কাটি তাহলে দেখো কত 30 হয়, তাহলে x এর মান কত, দেখো 10 গুণ 30 মানে 300, দিস ইজ দ্য আনসার। মানে ইকুয়াল ইনস্টলমেন্টের পরিমাণটা কত, 300 টাকা, মানে প্রত্যেক মাসে মাসে তাকে ইনস্টলমেন্টের যে পরিমাণটা সেটা 300 টাকা করে দিলে এই 630 টাকার যে কিস্তিটা যেটা আছে সেটা হচ্ছে মানে পুরোপুরি শোধ হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে ইনস্টলমেন্টের পরিমাণটা 300 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন করি। চলো এইটাও দেখো কি বলছে, চলো এখানে ইনস্টলমেন্ট বানানটা ভুলে গেছে, যাই হোক চলো এখানটাই ইয়ে করো না। চলো এখানে বলছে যে কোন বার্ষিক কিস্তিতে 3 বছরের 9% বার্ষিক সরল সুদে 3200 টাকার ঋণ পরিশোধ করা হবে। তাহলে একই রকমভাবে এই ঋণ যেটা ডেপ্থটা যেটা আছে সেটা আমরা বাদিকে লিখবো 3270 ইকুয়াল টু ইনস্টলমেন্টের পরিমাণটা এক্স, কয় বছর, দেখো 3 বছর মানে 3খানে ইনস্টলমেন্ট দিতে হবে, তাহলে 3x লাগিয়ে দিলাম, প্লাস এক্স ইন্টু, এবার আমি বলেছি যে পার্সেন্টেজে ফ্র্যাকশন লিখবো, 9% মানে কি 9/100 লিখবো, ইন্টু। এবার দেখো এখানে 3 বছর বলেছে, তো তাহলে 3 মানে কি 1 বিয়োগ করবো 2, তাই তো? এবার বলেছে কি ঠিক 1 অব্দি যোগ করতে হবে, তাহলে 2 যোগ 1 করতে হবে আমাদের, বুঝতে পারলে? 2 যোগ 1 মানে আমাদের 3 হবে, তাহলে এখানে সিম্পল 3 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারলে? তাহলে এখানটা আমি এটাকে আগে লিখছি 3x প্লাস, তাহলে এটা দেখো কত আমাদের 3 নং 27, 27x/100 ইকুয়াল টু দেখো 327, এটা দেখো 3270, ঠিক আছে। চলো এখান থেকে দেখো 3 কমন যাচ্ছে, একটা 3 যদি কমন নিই তাহলে দেখো কি পড়ে, দেখো x প্লাস 9x/100, তাহলে x ইকুয়াল টু দেখো কত হচ্ছে আমাদের 3270, তাহলে 3 দিয়ে কাটি, দেখো তাহলে এটা কালারটা চেঞ্জ করে নিই সুবিধা হবে, 3 দিয়ে কাটছি, তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে 3 একে 3, 3 নং 27 এত হচ্ছে, ঠিক আছে, 1090 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ক্যালকুলেশনটাকে আমি এ পাশে করছি, তাহলে কত হচ্ছে দেখো, এটা দেখো 100 প্লাস 9 109 হচ্ছে, 109x/100, এটা ইকুয়াল টু দেখো আমাদের 1090, তাই তো? এটা দিয়ে কাটলে দেখো এটা 10 হচ্ছে, তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, দেখো 100 গুণ 10 মানে 1000, দিস ইজ দ্য আনসার। মানে ইনস্টলমেন্টের পরিমাণটা কত হচ্ছে দিতে হবে 1000 টাকা, যেটা তোমাদের অপশান বিতে দেওয়া আছে। বোঝা গেছে আশা করি এটাও, ঠিক আছে। তো লাস্ট কোশ্চেন এই সেশনে, তো এই সেশনের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, আমাদের সেই 10% সুদের হারে 5 বছরের জন্য এত টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে হবে 5খানা কিস্তিতে। একই রকমভাবে করবো, তাহলে কি 9600 ইকুয়াল টু 5খানা কিস্তি মানে 5x লিখবো, প্লাস x ইন্টু 10% মানে কি 10/100 লিখবো, ইন্টু এবার দেখো 5 আছে মানে কি 5 থেকে 1 কমাবো 4, তাহলে 4 যোগ 3 যোগ 2 যোগ 1 করবো, বুঝতে পেরেছো? তাহলে 4 আর 3 7 আর 2 9 একে 10 হবে, এখানে 10 লিখবো, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করবো, আনসার হয়ে যাবে। তাহলে 0 আর 0 কেটে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে কত দেখো 5x প্লাস x 6x ইকুয়াল টু দেখো 9600 হচ্ছে, তাই তো? নেক্সট x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 9600/6, 6 দিয়ে কাটলে দেখো 6 6 96, মানে 1600 টাকা, দিস ইজ দ্য আনসার। মানে ইনস্টলমেন্টের পরিমাণটা কি প্রত্যেক বছরে 1600 টাকা দিলে শোধ হয়ে যাবে, যেটা তোমাদের অপশান এতে দেওয়া আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা।
তাহলে এই ছিল পুরোপুরি সেশনটা তো খুব একটা বড় হলো না, 15 মিনিটের মধ্যে আমি শেষ করে দিলাম সেশনটা, এবং 15 মিনিটে যতটা আমি কনসেপ্ট দিলাম এখানে, এই কনসেপ্টটা কিন্তু তোমাদের কিন্তু মানে অনেকটাই মানে বেটার বা অনেকটাই ভালো কনসেপ্ট আমি দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একাডেমি সেশনগুলো অবশ্যই জয়েন করো, লাইভ সেশন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।